এত সুন্দর নিরিবিলি জায়গা কোথায় বলেন তো? এটা হচ্ছে আমাদের লালমোহন মঙ্গল শিকদার নদীর পাড়, যেখানে গেলে আপনি আপনার মনটাকে করে ফেলতে পারবেন একদমই ফুরফুরে। আর সাথে আছে ছোট ছোট নদীর ঢেউ, আর ওয়েদার তো আছেই। তো চলেন আজকে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দাদু বাড়িতে এসেছি অথচ মঙ্গল শিকদার নদীর পাড়ে ঘুরতে যাব না, তা তো একদমই হয় না। তো সকালে দাদু বাড়িতে এসেছিলাম, বিকেলে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম ঘুরতে যাব বলে। আজকে আমাদের সাথে আমার কাজিনকেও নিয়েছি, কারণ আমার একা একা ভালো লাগবে না, তাছাড়া আমার মতো কেউই নেই আমার সাথে। তো ভাবলাম ওকে নিয়ে নিই, দু বোন মিলে একসাথে অনেক বেশি মজা করব। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একটা রিক্সা পেয়েছি আমার দাদু বাড়ির দরজায়। তো এখান থেকে সবাই মিলে রিক্সা উঠে পড়লাম। আর এই তো এদিকে আমার ছোট বোন বসেছে আজকের সামনে। রিক্সায় আসলে জায়গা হচ্ছিল না, মানে আমার মামাতো বোন আমার ছোট বোনকে দিয়েছি রিক্সাওয়ালা আঙ্কেলের পাশে, আর দেন আমরা বড় তিনজন বসেছি হচ্ছে পিছনে। যাই হোক, কোনো ব্যাপার না। তারপর ডিরেক্ট চলে আসলাম নদীর পাড়ে। আমার দাদু বাড়ি থেকে নদীর পাড়ে আসতে তেমন একটা সময়ও লাগেনি, মাত্র 20 মিনিটের মতোই সময় লেগেছে। আমার দাদু বাড়ি থেকে নদীর পাড়টা এত কাছে, তবে আসলে কখনো স্পেশাল ভাবে আসা হয়নি যে আজকে ঘুরতে যাব নদীর পাড়ে। আর একটু ছোট যখন ছিলাম তখন কিন্তু এমনিতে দু একবার এসেছিলাম। আসলে তখন ভাবতাম নদীর পানি বলে কথা, এটা দেখারও বা কি আছে। তবে এখন কেন জানি না, দিন যত যাচ্ছে ততই কিন্তু সবকিছুর প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করছে। আসলে নদী জিনিসটা এখন আমার এত বেশি ভালো লাগে, মানে কি বলবো। আর নদীর পাড়টা ছিল একদমই নিরিবিলি, খুবই সুন্দর একটি ওয়েদার ছিল, সাথে ছিল এত সুন্দর একটি সানসেট। যেহেতু আমরা বিকেল টাইমে গিয়েছি, যার কারণে কিন্তু প্রচুর বাতাসও ছিল, তবে মনে হচ্ছিল যে বাতাস আমাদেরকে একদম উড়িয়ে নিয়ে যাবে। এদিকে দেখেন, আমি আর আমার কাজিন তো প্রচুর আনইজি ফিল করছিলাম, কারণ একে তো প্রচুর বাতাস ছিল, তার মধ্যে আমরা দু বোন মিলে পরে এসেছি 3 পিস, যার কারণে কিন্তু অনেক নার্ভাস লেগেছে। ড্রেস তো উড়িয়ে নিয়ে যাচ্ছে, সাথে মনে হচ্ছে ড্রেসের সাথে সাথে আমাদেরকেও উড়িয়ে নিয়ে যাবে, মানে আজকে এমন একটা অবস্থা হয়েছে। তবে আজকে আমি এখানে এসে বুঝেছি যে গোল ফ্রক ছাড়া এখানে কিন্তু আমি আর আসবোই না 3 পিস পরে। আর আপনাদের উদ্দেশ্যেও বলছি, এখানে গোল ড্রেস ছাড়া কিন্তু আসবেনই না, কারণ এখানে বাতাসের যে অবস্থা, ফ্রি ভাবে তো 3 পিস পরে চলাফেরাই করা যাচ্ছে না। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে নদীর পাড়ে চলে আসলাম, আর আসতে দেখি যে নদীর মাঝখান বরাবর একটা বড় নৌকা যাচ্ছিল। বড় নৌকা বা ছোট নৌকা যেটাই বলেন না কেন, তবে আমার কাছে এটা দেখে ভীষণ ভালো লেগেছে। কি আর করব বলেন তো, ফুল আউটফিট নিয়ে তো ভিডিও করতেই পারছিলাম না, ফটো তুলতে পারছিলাম না। আর সাথে আজকে কেন জানি না এত ছেলেপেলেরা ছিল, যার কারণে খুবই লজ্জা লাগছিল আসলে। যাই হোক, কিছুক্ষণ নদীর পাড়ে থাকার পর চলে আসছি আমরা পাথরের উপর বসার জন্য। আর এখানে বসে দেখতেছিলাম যে বড় একটা লঞ্চ এসেছে, মানে এখানে ঘাট করবে আর কি। সবাই মিলে কিছুক্ষণ পাথরের উপর বসে